দুই হাত তুলবেন, ঠিক না ঠিক? হাত তুলবেন, ঠিক না ঠিক? কারণ এই পার্টি আমার কেবলা জান হুজুর বলেছেন, বাবা এই পার্টি আল্লাহর দল, এই পার্টি নবীর দল, এই পার্টি হিলফুল ফুজুল। আমরা তরিকা নিয়েছি রাসূলুল্লাহর, ওয়াদা করেছি এ খোদা তোর জাতের কসমকে বলতেছি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত রাসূলুল্লাহর সত্য তরিকা ছাড়ব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বলেছেন, বাবা তরিকা যেহেতু রাসূলের নিয়েছেন, দলটা আপনাকে রাসূলুল্লাহর করতে হবে। যেই দলে আপনি কবরে শুবেন, সারা জীবন যেই দল করেন না কেন, দুনিয়ায় থাকতে জাগতিক যেই দলের সদস্য আপনি থাকেন, মরার পরে কোনো দল চলবে না। কোন দলের নাম বলে আপনাকে কবরে রাখবে না, একটা দলের নাম বলে আপনাকে কবরে রাখবে। বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীর দলে আপনাকে কবরে শোয়া দেওয়া হলো। বাংলা বলে দল, আরবিতে বলে মিল্লাত, ইংলিশে বলে পার্টি। বলেন কি বলে? জোরে কি বলে? তাহলে সারা জীবন করছেন মারামারির দল, সারা জীবন করছেন কাটাকাটির দল, সারা জীবন করছেন দর্শনকারীর দল, সারা জীবন করছেন টেন্ডারবাজির দল। মরার পরে যদি বলেন আমি নবীর দলের লোক, ফেরেশতারা কোশ্চেন এটা মানবে না, আল্লাহর নবী কোনোদিন মানবে না, আল্লাহ কোনোদিন মানবে না। আমরা যারা জাকের পার্টি করি, আমরা বুকে ঠুকা দিয়ে বলতে পারি আমরা দুনিয়ায় থাকতে নবীর দল করতেছি, আমরা কবর যখন শুভ, কবরও আমরা নবীর দলেই শুভ। কাজে আমাদেরকে করাবেন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন। কথাটা ঠিক কিনা? কারণ এই দলের পরিচালনাকারী স্বয়ং রব্বুল আলামিন। এই দলের নেতৃত্ব দেয় বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনার তাওয়াজ্জুতেই এই পার্টি পরিচালিত হইতেছে, নয়তো এই পার্টিতে এত পঙ্গপালের লোক এখন পর্যন্ত থাকার কথা ছিল না। এই পার্টি ভাঙ্গার মতো ক্ষমতা কারো নাই। কারণ কেবলা জান হুজুরের কত বড় তাওয়াজ্জু, কত বড় শক্তি, অন্তরের কান লাগান গভীর মনোযোগ। নসিহতের এক পর্যায়ে কেবলা জান বলেছেন, বাবা আমার বাড়ি শেরপুরের পাকুরিয়ায়, জমিদারের ছেলে কেবলা জান হুজুর। তেনার বাবা ছিলেন জমিদার, তেনার ভাই তেনারা বিশ্ব ওলি খাজা ফরিদপুরি। জন্মগত থেকে 8 বছর বয়স থেকে এনায়েতপুর দরবারে খাজা এনায়েতপুরের গোলামি করে, খাজা এনায়েতপুরের দরবারে মাটি কাটে। 7 দিন 8 দিন না খেয়ে থাকতেন হুজুর পাক। হুজুর বলতেন, বাবা তোমার দাদা হুজুর 7 দিন পর্যন্ত আমার খাইতে দিতেন না। আমি মাটি কাটতেছি, মাটি কাটতে কাটতে আমি দুর্বল হয়ে পড়লাম। 7 দিন যাবত আমি খানা খাই না বাবা। 7 দিন পরে আমাকে পাকশালায় খাদেমের কাছে পাঠাইলেন খাবার খাওয়ার জন্য। অন্যান্য লোকজনও খাবার নিয়ে বসছে, আমিও খাবার খাইতে গেলাম। দরবারের এক জাকের ভাই হুজুরকে দেখে 1 চামচ খাবার আরো বেশি দিলেন, আলেম বলে সম্মান করলেন। এর মধ্যে হুজুর বলেন, আমি দেখি তোমার দাদা হুজুর খাবার মাঠ তদারকির জন্য আসতেছে। আমি চিন্তা করলাম 7 দিন যাবত মাটি কাটি খানা খাই না, আর এখন যদি খাবার বলা প্লেট ভরা খাবার দেখে তোমার দাদা হুজুরের সামনে 7 দিনের খেদমত আমার মাটি হয়ে যাবে। আমি একটু চিন্তা করলাম খাবার গিলি লুকায় রাখি, একটু পিছনে সাইড করে রাখলাম যাতে সরাসরি চোখে না পড়ে। বাবা আমি যখন খাবারটা লুকাইলাম, তোমার দাদা হুজুর হেঁটে হেঁটে এসে আমার ওই খাবার প্লেটটা দেখে বলে, এই প্লেটটা কার? জাকির আমার দিকে দেখাই দিল। দাদা হুজুর খাজা এনায়েতপুরি বললেন, বাবা এতগুলি ভাত যদি তুই খাস, তোর মুরিদানরা কি খাবে রে বাবা? আমি তো তোরে লক্ষ লক্ষ মানুষের দায়িত্ব দিয়ে রাখবো। পৃথিবীর মানুষ পঙ্গপালের মতো তোরে ধরে রাখবে। সেই পঙ্গপালের সংগঠন হলো জাকের পার্টি। এটা ভাঙতে পারে পৃথিবীতে কারো শক্তি। দাদা হুজুর ভবিষ্যৎবাণী করেছেন, আর এই জাকের পার্টির বিজয় ঘোষণা করেছেন খাজা এনায়েতপুরি। ঠিক কি হুজুর বলেন?